ইসরায়েলের বোমার চেয়েও বিশাল শক্তিশালী, যার তুলনা হয় না। এই কথা যখন ভদ্রমহিলা বলছেন, দিনের আলোতে রাস্তায় দাঁড়িয়ে ইরানিরা যখন আন্দোলন করছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বোমা তাদের পাশেই পড়ছে, কিন্তু তাদের অবস্থানের বিন্দুমাত্র পরিবর্তন নেই। তারা ভয়ে লুকানো তো পালানো তো দূরের কথা, তারা মাথা পর্যন্ত নিচু করে নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা বলার উদ্দেশ্য বা দেখানোর চেষ্টা করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে বোঝানো যে আপনারা মনে রাখতে হবে দুইটা দেশ, একটা হচ্ছে ইরান আর একটা হচ্ছে টার্কি। এই দুইটা দেশ কিন্তু আরব দেশের অংশ না বা আরব জাতির অংশ না। ইরান হচ্ছে সেই প্রাচীন হাজার হাজার বছরের আগের পারস্য, যেই আমরা মুভি দেখি, অনেক সময় কার্টুন দেখি, প্রিন্স অফ পার্সিয়া আমরা দেখি যে তারা বীরত্বের সাথে লড়াই করছে। এসব ঘটনার উপর ভিত্তি করে কিন্তু বিধর্মীরা ওইসব মুভি অথবা কার্টুন বানিয়েছে, কিন্তু বাস্তব দৃষ্টিতে এই পার্সিয়ান নেশন হচ্ছে হাজার হাজার বছর ধরে এমন একটা বীর জাতি যাদেরকে কোনো দেশ হারাতে পারে নাই। একই সাথে আগে যাদেরকে বলা হতো টার্কি বা এখন টার্কিও কিন্তু সেই টার্ক নেশন। তারা আক্রমণ করে ক্রুসেডারদেরকে হারাতে হারাতে কিন্তু তারা বসনিয়া পর্যন্ত চলে গেছে, এবং সেই কারণে কিন্তু বসনিয়া একটা মুসলিম জাতি ইউরোপের ভিতরে। সুতরাং ইরানকে বা এই পারস্যকে এবং টার্ককে সেই সব বর্বর কি বলে পাথর যুগের মরুভূমির দস্যু ডাকাত মধ্যপ্রাচ্যের ওইসব দেশের সাথে তুলনা করলে হবে না। এরা জীবন দিতে দ্বিধা করে না। এখন আসি আপনার প্রশ্নের উত্তরে সরাসরি, একটু ব্যাখ্যা করতে হয় সবার বোঝার জন্য। তো যুক্তরাষ্ট্র ইরাকে 3 লাখ যুক্তরাষ্ট্রের সৈন্য পাঠিয়েছিল, কিন্তু এখন কিন্তু যুক্তরাষ্ট্রের 1 লাখ সৈন্য পাঠানোর ক্ষমতা নাই। 2,500 পাঠাবে। 2,500 তো নস্যি কিছুই না, ধুলার সাথে উড়ে যাবে। যেখানে আপনি বলছেন যে কত লাখ যেন 3 লাখ না কত লাখ পাঠিয়েছিল সেখানে। ইরাকে পাঠিয়েছিল 3 লাখ। সেখানে ইসরায়েল যদি যারা পা ধরে কান্নাকাটি করছে, এইসব সৈন্য তাদেরকে ধরে বেঁধে যদি মাথায় অস্ত্র ঠেকিয়েও যদি তাদেরকে যুদ্ধে পাঠানো হয়, তারপর আপনি একটু ম্যাপটায় আসেন, যে ম্যাপটা একটু দেখিয়েছি মিসাইল সহকারে, এই ম্যাপটা একটু দেখান, ম্যাপটা দেখিয়ে কথা বলি। আচ্ছা, এইখানে গ্রিন সবুজ রঙের যেই সার্কেল আপনি ইরান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইরান। আর দুইটা লাল রঙের সবচেয়ে বামে হচ্ছে আপনার সিরিয়া, আর মাঝখানে যে লাল রংটা এটা হচ্ছে ইরাক। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ম্যাপ। আর যুক্তরাষ্ট্র কিন্তু তার থেকে বহু দূরে, আপনার 6,000 কিলোমিটার দূরে হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রকে আক্রমণ করতে হলে, তার সেনা দিয়ে ইরানে আক্রমণ করতে হলে তাদের সেনাকে সেই বিমানে করে হোক, জাহাজে করে হোক, আর হরমুজ প্রণালী যেহেতু বন্ধ, ওই দিক দিয়ে বাবাল মান্দাব বা ইয়েমেনের পাশে যে প্রণালী, সেটাও আসতে দিবে না, ইয়েমেন সহায়তা করবে না, হুতি ওদেরকে আক্রমণ করবে। তার মানে তাদেরকে সেই কি বলে অনেক দূর ঘুরে 12-14 হাজার মাইল ঘুরে তাদেরকে সিরিয়াতে আসতে হবে। এসে এখানে সিরিয়ান যেই সৈকত, সমুদ্র সৈকত আছে, সেখানে ল্যান্ড করতে হবে। আর আপনাদেরকে আমি নিজের হাতে তাড়াহুড়ো করে একটু একে তাড়াহুড়ো করে একে দেখিয়েছি, ইরানের গোলা কিন্তু এই পারস্য সকল সিরিয়া থেকে আরম্ভ করে লেবানন, ইসরায়েল থেকে, আপনারা তো জানেন তেল আবিবের মানে একদম ভর্তা করে দিয়েছে ইসরায়েল গোলা মেরে। সুতরাং সিরিয়াতে তাদের মিসাইল আরামে পৌঁছায়। তো তাদের ড্রোন থেকে আরম্ভ করে তাদের সেই কি বলে সকল মিসাইল, শক্তিশালী মিসাইলগুলো সেখানে পৌঁছায়। সুতরাং যখনই আমেরিকান ফোর্স সিরিয়াতে নামবে, তখনই মিসাইল মেরে আক্রমণ করার আগে ওখানেই শেষ করে দিবে। আর ইরাক হয়ে যদি যুক্তরাষ্ট্র আসতে চায়, ইরাকে ইতিমধ্যে আমি ইরাকের বর্তমান অবস্থাটা পরে ব্যাখ্যা করি, তার আগে বলি ইরাক দিয়ে যদি ইরানের নর্থ ওয়েস্ট দিয়ে যদি আসতে চায়, তাহলে কিন্তু সেখানেও মিসাইল দিয়ে সমস্ত বাহিনীকে ধ্বংস করে দেওয়া হবে। আচ্ছা, এখন আসি ইরাক দিয়ে যে আসবে, এই ইরাকের জনগণ এবং ইরাকের মাঝখানে বিশাল অংশের একটা শিয়া জাতি মুসলিম, বা আমি শিয়া সুন্নি শব্দটা ব্যবহার করতে আমি ঘৃণা করি নিজেই, তারপরেও বাধ্য হয়ে বলছি যে বিশাল অংশের একটা শিয়া মুসলিম আছে, যারা ইরানে আক্রমণ করার আগেই যুক্তরাষ্ট্রের সেই বাহিনীকে কাহিল করে দেবে, ওখানে শেষ করে দেবে। আচ্ছা, এছাড়াও আমি আগে ব্যাখ্যা করেছি, আমি ছবি দেখিয়ে ব্যাখ্যা করেছি আগের লাইভগুলোতে, যে কেন
ইরানে আক্রমণ করা সম্ভব নয়। আর যেই দুইটা আপনাকে সিরিয়া এবং ইরাক যেখানে দেখালাম, সেখান থেকেও যদি কোনো আক্রমণ লঞ্চ করতে চায়, সেখানেও কিন্তু আপনার ৩০০ থেকে ৬০০ কিলোমিটার ডিস্টেন্স। আপনি কি মনে করেন ৩০০ থেকে ৬০০ কিলোমিটার খুব দুর্গম জায়গা, সেখান থেকে বিমান উড়িয়ে কিন্তু ইরানে নামতে পারবে না। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে ইরাকের উপরে যুক্তরাষ্ট্রের তেলবাহী যেই আপনার তাদের যেই F-35 বিমান, অত্যন্ত শক্তিশালী যুক্তরাষ্ট্রের যেই যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান বেশি দূর চলতে পারে না। ১৫০ কিলোমিটার এক পথে, আবার ১৫০ কিলোমিটার আরেক পথে, ৩০০ কিলোমিটার তারা চলতে পারে। তারপরে তাদেরকে অবশ্যই ফিরে এসে একটা কি বলে কম ঝুঁকিপূর্ণ জায়গায় এসে সেখানে তেলবাহী যে বিমান আসে, তেলবাহিনী বিমান থেকে সেই যুদ্ধ বিমানে তেল দিতে হয় বা জ্বালানি সরবরাহ করতে হয়। সেই শক্তিশালী হাতে গোনা অল্প কিছু তেলবাহী বিমানের মাঝখানে বেশ কতগুলা বিমানে কিন্তু ইরানের মিসাইল আক্রমণ করে ইরাকের উপর একটা তেলবাহী বিমান কিন্তু আঘাত করে, মিসাইলের আঘাতে তারা ধ্বংস করে দিয়ে সেখানে সরাসরি ওই বিমানের ভিতরে থাকা ৬ জন যুক্তরাষ্ট্রের সেনা নিহত হয়েছে। এখনো কিন্তু আক্রমণ শুরুর চেষ্টাই করে নাই। শুধু এক বিমান থেকে আরেক বিমানে জ্বালানি দিচ্ছিল, তাতেই মিসাইল দিয়ে ওই বিমান শেষ, ৬ জন নিহত। এবং ওই তেলের অভাবে অনেক যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান আর সেই ধরনের আক্রমণ পরিচালনা করতে পারবে না। তার মানে কি বুঝালাম? আর সেই তুলনায় ইরানের 1 মিলিয়ন, ইরানে নেমে তারপরে তারা যুদ্ধ করবে, অসম্ভব। আমি শুধু ব্যাখ্যাই করলাম, নামতেই পারবে না। আক্রমণ পরিচালনা তো দূরের কথা, ওটা তো বহু পরের কথা। তো তাহলে তারা কেন পাঠাচ্ছে? মানে তাদের কাছে ক্যালকুলেশন পাঠাচ্ছে, এটা পাঠাচ্ছে। আমি বলি আপনাকে, ইতিমধ্যে কিন্তু ট্রাম্পের অবস্থা খুব খারাপ। যেটা আমি যুদ্ধ শুরু হওয়ার ১ ঘন্টার মাঝখানে যে ১২টা ভবিষ্যৎ সম্ভাবনা, আমি তো ভবিষ্যৎবাণী করি না, আমি স্ট্র্যাটেজিক্যালি ওয়ার সিচুয়েশন বুঝে যেটা সম্ভাব্য সেটা আমি বলেছিলাম। তার মাঝখানে সবই পূরণ হয়েছে। তো তার মাঝখানে একটা বলেছিলাম যে ট্রাম্পের জনপ্রিয়তা ভয়ঙ্কর রকম ভাবে কমে যাবে, আভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্রে আন্দোলন শুরু হবে এবং ট্রাম্পকে পদচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রের ভিতরে এবং আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হবে। তাই কিন্তু শুরু হয়েছে। ভয় দেখাচ্ছে নাকি আসলেও তাদের প্রিপারেশন আছে? ভয় দেখানোর তো কিছু নাই। এখন মানুষ হাসাহাসি করছে ট্রাম্পের কথায়। কারণ যেই ট্রাম্প প্রথম ফুটানি করে মিথ্যা কথা, ওর তো সমস্ত হচ্ছে হাসিনার মতো ডায়রিয়া মাউথ। আমি যে হাসিনার নাম দিয়েছিলাম 2019, 18, 19, 20 সালে ডায়রিয়া মাউথ, এই ট্রাম্পও কিন্তু ডায়রিয়া মাউথ। ও কন্টিনিউয়াস মিথ্যা কথা বলে যাচ্ছে, মুখ থেকে ডায়রিয়া মাউথের মতো মিথ্যা কথা বলে যাচ্ছে। তার ভিতরে সামান্যতম অনুশোচনা নেই বা বুদ্ধি নেই যে মানুষ এটা বুঝতে পারছে এবং হাসছে তাকে নিয়ে।